হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল দিদি লাইফস্টাইল। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এখন বাজে তোমার 10টা। তো আমি টিফিন করে নিয়েছি, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। তো আমি যাব এখন আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগের মাধ্যমে। তো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, এই যে রোমান তোমাদেরকে হ্যালো গাইস করলো, আমার দিকে দেখে ও শিখে গেছে। তো এই যে আমরা এরপরে এই যে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, মানে শ্বশুর বাড়ির দিকে। আর আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা মাত্র গাড়িতে গেলে 3 মিনিট লাগে, আর হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। তো এই যে যাচ্ছি এখন আমরা রোডটা দিয়ে। তারপরে রোডটা দিয়ে যাওয়ার পর এই যে ঘরে চলে এলাম। তো ঘরে এসে এই দেখো সবাই লেগে পড়েছে কাজে। ওই যে আমার ছেলে, আর ওইটা হচ্ছে অরিত্র, ওটাও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু। সবাই মিলে, আমি তো কিছু করতে পারছি না, তো আমার বর আমার দুটো ভাইকে নিয়ে এসছে। এই যে একটা ভাই ঘর ফরে দেখো সব কিছু কী অবস্থা, ধুলোতে ঘরটা দেখেছো, মাত্র 15টা দিন নেই, তাতে কী অবস্থা। তো ঘরটা ধুলোতে কী অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিকে। আর সেই আমার তো পেটে ব্যথা হয়েছিল, তো তখনই চলে গেছিলাম তাড়াতাড়ি করে মায়ের বাড়ি। তো ওখান থেকে আর তারপরে আসা হয়নি। তারপরে এই যে আমার দুটো ভাই এই যে গাড়ি ধুচ্ছে, আমার ভাই, আমার ভাই একটা বন্ধু, ভাইয়ের বন্ধু বলাও ঠিক, এটা আমার পিসির ছেলে, নিজেরই ভাই বলতে পারো। তারপরে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম আমি। তারপরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠাকুর ঘরটা যা নোংরা ছিল দেখাবার মতো নয়, ইঁদুরে নোংরা করে দিয়েছিল এত। আর ওই যে আমার ছেলে ঘরটা গোছানোর পর ওই যে শুয়ে আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘরটা গোছানোর পরেরটা। আর ঘরটা গোছানোর আগেরটা মানে দেখানো যেত না, এতটাই নোংরা হয়েছিল, ওই জন্য আর দেখাইনি। তারপরে এই যে টিভিতে গান লাগিয়ে দিয়েছি, আমার ভাইরা বললো টিভিতে গান লাগা দিদি, গান শুনতে শুনতে একদম ওরা কাজ করবে। আর গান শুনতে শুনতে কাজ করলে ভালোও লাগে, তাই না। ফ্রিজটাও মুছেছি, ফ্রিজের ওপরটা আমি উঠতে পারবো না, তাই ওই অরিত্র ভাই মুছে দিয়েছে। আর এই যে ভেতরগুলো সব আমি মুছেছি, পরিষ্কার করেছি। আর এই যে গান শুনছি আর এই যে কাজ করছি, কি করব বলো। তারপরে এই যে বাইরের দিকে সব ধোয়াধুয়ি হয়েছে, এগুলো সব ধুয়েছি, সব ধুয়ে টুয়ে আর কি রাখা হয়েছে। এত বাসনপত্র সব সব ধুলো পড়ে গেছিলো, সব ধুয়ে ধায়ে। আর আমাদের বুঝতেই তো পারছো, রাস্তার ধারে বাড়ি, কি অবস্থা, নদীর ধারের মানুষ, ধুলোই ভর্তি। আর এই যে এখন আমরা যাচ্ছি দামোদর নদী। তো আমার ভাই বললো চ দিদি দামোদর নদী থেকে একটু ঘুরে আসি। তোমাদেরকে বলে দিই যে আমাদের এখানে মকর সংক্রান্তির মেলা, তো মেলাও উপলক্ষে এখানে, এটা কি খুব নাম করা মেলা। তো এখানে আর কি খুব ধুমধাম। এই যে আমি ভাবতে পারিনি যে আজকে থেকেই মেলাটা বসে যাবে। মেলা হচ্ছে তোমার 14-15 তারিখ, তো আজকে থেকেই দেখো লোকে, আর প্রচুর ফিস্ট করতে এসেছিলো লোকেরা প্রচণ্ড। এটা হচ্ছে আমাদের পার্কের মাঠটা, এত ভিড় হবে ভাবতে পারিনি। আমরা জাস্ট এমনি নর্মাল গেছিলাম ভিডিও করার জন্য আর ঘুরতে। তারপরে এই যে নদীতে আমি পুরো নেমে গেছি। ওই দেখো তোমাদের দামোদরের ব্রিজ দেখা যাচ্ছে, আরামবাগ রোড যা যায় এটা দিয়ে। তো আমরা নেমে গেছিলাম। তো এখানে 1-2 রিলসও বানিয়েছি, তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। দামোদর নদীতে দেখো জলই নেই, একদম জল শুকিয়ে গেছে। তারপরে এই যে আমি আবার আমার বাবার বাড়ির দিকে রওনা করলাম, চলেও এলাম। এসে দেখছি পাড়াতে নতুন লাইট লাগিয়েছে, এই যে তোমাদেরকে ওইগুলোই দেখাচ্ছি। এরা সব জিনিসপত্র বার করছে। আর ওই যে বড় বড় লাইটগুলো দেখছো পোলে, আমার দাদু বসে আছে, আর একটা পাড়ার দাদু বসে আছে পোলে। আমি এখন এই যে রোদে বসে আছি, ভাত খেলাম এই মাত্র। তো আমি ভিডিও এডিটিং করছিলাম, তো প্রচণ্ড ঠান্ডা করছিল, তাই বাইরেই বসে আছি। আর আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমরা লাইক কমেন্ট একটু করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ।